হাই, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চড়াই উত্তরায়। চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। এবারে কিন্তু জার্নিটা হবে হচ্ছে দুর্গাপুর টু মুম্বাই। এই প্রথমবার এখান থেকে ফ্লাইট দেবো, তো ব্রেকফাস্ট করে নিলাম দুর্গাপুরে। ব্রেকফাস্ট করলাম, মুম্বাইতে লাঞ্চ, ডিনার ব্যাঙ্গালোরে। এই হচ্ছে প্ল্যান। হ্যাঁ, দেখা হবে দুর্গাপুর এয়ারপোর্টে। এখান থেকে এখন বেরোবো। এই ব্রেকফাস্ট কমপ্লিট, ব্রেকফাস্ট করা হয়ে গেছে। এখান থেকে এবার বেরোবো আর আপনাদেরকেও দেখাবো। বলুন কোথায় আছে দেখি, হাত তুলতে বলবেন। আর 9টার মধ্যেই দুর্গাপুর এয়ারপোর্টে প্রথমবার সিকিউরিটি চেক ইন করে নিলাম। 9:30 থেকে বোর্ডিং স্টার্ট হবে আর 10টার ফ্লাইট মুম্বাই। হচ্ছে দুর্গাপুর এয়ারপোর্টের এরিয়া, প্রথমবার, ফার্স্ট টাইম। প্রথমবার ফ্লাইটে বোর্ডিং করবো, ভুল যাতা हूँ इसलिए ये रख देता हूँ। দুর্গাপুর মুম্বাইয়ের ফ্লাইটের ব্রেকফাস্ট অনেক বেঙ্গালোর মধ্যেই আছে। ল্যান্ডেড এট মুম্বাই। E1 पे हो ना? 40। আর এখন এই বোম্বে এয়ারপোর্টে দুর্গাপুর থেকে বোম্বে জাস্ট নামলাম। এই বোম্বে এয়ারপোর্ট থেকে এবার এখানে লাঞ্চ করে আবার ইভিনিংয়ে ফ্লাইট ধরবো বোম্বে থেকে ব্যাঙ্গালোরে। হচ্ছে চেম্বুরে, বম্বের চেম্বুর। এটা হচ্ছে চেম্বুর স্টেশন, আর চেম্বুরের পাশেই এখানে আমরা আজকে লাঞ্চ করবো। চেম্বুরের বৈশালী রেস্টুরেন্টে লাঞ্চ কমপ্লিট হয়ে গেল। অনেক পুরনো স্মৃতি এখানে, কারণ 2008 একবার এখানে ডিনার করেছিলাম, ডিনার পার্টি। আর এখন 2024 লাঞ্চ করলাম। হয়ে গেল। এবার এখান থেকে সোজা চলে যাবো হচ্ছে আবার মুম্বাই এয়ারপোর্ট। 6টার ইভিনিং ফ্লাইট, সে ফ্লাইট ধরবো। দিয়ে চলে যাচ্ছে ট্রেন, পেছনে ভিলেপালে স্টেশন। আর এখানেই খেয়ে নিলাম হচ্ছে কফি। ভিলেপালে রাস্তা দিয়ে এখান থেকে এবার এয়ারপোর্ট যাবো। 6টার ফ্লাইট, জাস্ট একটু ওয়াক করে নিচ্ছি ভিলেপালে চত্বরে।
দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আর বিলেপাল্লেতে ফিল্টার কফি খেলাম, খেয়ে এখান থেকে এবার চলে যাবো হচ্ছে এয়ারপোর্ট। চলে আসলাম মুম্বাই এয়ারপোর্টে। 5টা এখনও বাজেনি, অনেক টাইম আছে, 6টায় ফ্লাইট। আর এবার বম্বে থেকে ব্যাঙ্গালোর জার্নি হবে। 6টার ফ্লাইট, ডিপার্চার টাইম 5:30 বেজে গেছে। বম্বে থেকে ব্যাঙ্গালোর বোর্ডিং কমপ্লিট হলো। নেমে বৃষ্টি পেয়ে গেলাম, এখনো 9টা বাজেনি, 9টা বাজে 10 মিনিট বাকি। ব্যাঙ্গালোরে দেখো বহুত বৃষ্টি হচ্ছে একদম পুরো। ব্যাঙ্গালোর আমার সাথে সাথে প্রচুর বৃষ্টি, সুপার বৃষ্টি, সুপার। চেক ইন করে নিলাম হচ্ছে আমাদের ব্যাঙ্গালোরের তাজ হোটেল। ফ্লাইট ছিল যেটা বলেছিলাম যে বম্বে থেকে ফ্লাইট ব্যাঙ্গালোর, আর ব্যাঙ্গালোরে খুব একটা বেশি ডিলে করেনি। 9টার মধ্যেই আমরা এয়ারপোর্টের বাইরে এসে গেছিলাম। এয়ারপোর্ট থেকে এখানে আস্তে আস্তে বেজে গেল হচ্ছে 10টা 10 টাইম হয়ে গেল। আর যেহেতু বললাম শ্যুটটা করেছিলাম দুর্গাপুর থেকে, দুর্গাপুরে ব্রেকফাস্ট করে দুর্গাপুর থেকে ফ্লাইট নিয়ে নামলাম হচ্ছে মুম্বাই এয়ারপোর্ট। মুম্বাইয়ের চেম্বুরে করলাম হচ্ছে লাঞ্চ। এখন আবার এগেন 6টার ফ্লাইট ছিল মুম্বাই থেকে ব্যাঙ্গালোরে ঢোকার কথা ছিল 8:30। তো 9:15-র মধ্যেই আমরা বাইরে এসে গেছিলাম, আর এখান থেকে প্রায় তো 1 ঘন্টা টাইম লেগে যায়। ব্যাঙ্গালোরে এসে ব্যাঙ্গালোরে ডিনার করব। তো একদিনে 3টে স্টেট কভার করা হলো, যেটা প্রথমবার। আর এটা অনেকদিনকার শখ ছিল, ইচ্ছা ছিল। আমি দেখাচ্ছি আমার যে রুম, আজের রাতে যে স্টে করব, সে স্টে করার রুমটা একবার দেখিয়ে দিই আপনাদেরকে। এই হচ্ছে রুম, দেখুন ওয়াটার বটল একদম পুরো গ্লাসের, সাথে এখানে বসে কাজকর্ম করা যাবে। আর এই হলো নিদ্রা নেওয়ার জায়গা। দেখি পেছনে কি আছে, এটা সকালবেলা দেখবো। এখন জানি না ভিউ পাবো কি না। এটাকে ভিউটা ঠিক আসছে না, এদিকে বাইরে বৃষ্টি হচ্ছে এখনো। এদিকে সিটির ভিউ সকালবেলায় দেখাবো। এই হয়ে গেল, সোফা আছে এখানে বসার জন্য। এখানে দেখুন 2টো জলের বোতলও রাখা আছে, তার সাথে এখানে ওয়াইনের রেট
কী দাম, ওয়াইন, হুইস্কি, স্পিরিট সমস্ত কিছু মেনশন করা আছে। যদিও আমার এটা লাগবে না, বাট ওরা রেখে দিয়েছে। লাইট জ্বলছে না কেন? এটা প্রেস করাতে ওয়াশরুমের লাইট অন হয়ে গেল। বাহ, দেখুন এই হচ্ছে ঝা চকচকে আয়না, সাথে হচ্ছে বেসিন এদিকেও একটা আছে, এদিকেও একটা আছে, হ্যান্ড টাওয়েল, বেসিন, লাক্সারি সোপ। আর এই হলো বাথ নেওয়ার প্লেস, জায়গা, সাথে আছে টাইল রাখা আছে। আর এটা তো বলার কিছু নেই। তো এখানে হেয়ার ড্রায়ারও রাখা আছে। তো ওভারঅল স্লিপারও রেখে দিয়েছে। গুড। গুড। নাইস নাইস প্লেস। কারণ ব্যাঙ্গালোর মানে হচ্ছে কুল, একদম গরম নেই। এখানে কলকাতায় এত গরম, সকালবেলা দিলাম যে দুর্গাপুরে ভালো গরম ছিল, বাট এখানে কিন্তু গরম একদমই নেই। পুরো একদম মজাদার যেটাকে বলে ওয়েদার ব্যাঙ্গালোরে। বৃষ্টি হচ্ছে, আর সাথে এরকম জায়গায় নাইট স্পেন্ড করা মানে অন্যরকম ব্যাপার। তো আজকে রাতে এখানে স্টে করব। স্টে করার পর কালকে সকালবেলা চেক আউট করে দেবো। চেক আউট করে এখানে আমার একজন ফ্রেন্ড আছে, তার কাছে যাব। তারপরে রিটার্ন হচ্ছে স্যাটারডেতে এখান থেকে ফিরবো। তো যেটা টার্গেট যেটা ছিল যে আজকে 6 তারিখ, 6 জুন। তো 6 তারিখে যেটা আমি বলছিলাম যে সকাল থেকে স্টার্ট করেছিলাম, দুর্গাপুর ব্রেকফাস্ট, বম্বেতে লাঞ্চ, আর ব্যাঙ্গালোরে ডিনার। তো এটা কমপ্লিট হলো। করে কালকে স্টে করে, কালকে যেহেতু বন্ধুর বাড়িতেই যাব, স্টে করে তারপর ফিরবো হচ্ছে শনিবার দিন। আজকে দুপুরে যেহেতু বম্বেতে এত হেভি লাঞ্চ করা হয়েছে, যেহেতু ছিল ননভেজ ভেজ মিক্স ছিল, তো আমি পমফ্রেট অর্ডার করেছিলাম। ওই কারণে রাতে আর হেভি কিছু খাচ্ছি না, কারণ পুরো দিনটা আজকে গেছে ট্রাভেলিংয়ে। ওই কারণে হচ্ছে একদম পুরো ভেজ স্যান্ডউইচ দিয়ে হচ্ছে এই ব্যাঙ্গালোরে রাতের খাবার। তারপরে সকালে ব্রেকফাস্ট করব। রাতে স্যান্ডউইচ আর জুস খেয়ে আজকে রাতটা ব্যাঙ্গালোরে কাটিয়ে দেবো। ওকে, টাটা, বাবাই, গুড নাইট। আবার দেখা হবে কালকে সকালে। ততক্ষণ আমি ডিনার কমপ্লিট করে নিই, আর আপনারাও ডিনার কমপ্লিট করে নিন। মর্নিং। আর এখন এই জাস্ট একটু বাইরে বেরোলাম, কারণ ব্যাঙ্গালোরের বাইরে বৃষ্টি পড়ছে। আর তাজের জাস্ট একটু সামনে একবার তাজকে ভালো করে দেখে নেওয়া যাক, আর বাইরের ব্যাঙ্গালোর সিটিকেও। যশবন্তপুর তাজ ব্যাঙ্গালোরের। এটা জাস্ট হচ্ছে হোটেলের সামনেই মেন রোড, আর পাশে আছে হচ্ছে মেট্রো। তো মেট্রো স্টেশন হচ্ছে কাছেই, কারণ যেহেতু এটা যশবন্তপুরের মেন সিটির মধ্যেই হচ্ছে হোটেলটা। আর এই হোটেলের সারাউন্ডিংস এরিয়াটাও দেখুন কত সুন্দর, কত বড় একটা গাছ। কারণ গো গ্রিন যে কনসেপ্ট, সেখানে কিন্তু গাছকে বাঁচিয়ে রাখা। তাও দেখা যাচ্ছে এই তাজে সামনে। সকাল সকাল নিয়ে নিলাম তাজের ফ্রেশ অক্সিজেন, কারণ ওয়েদার যেটা বললাম পুরো কুল ওয়েদার, ঠান্ডা ওয়েদার।
ওই কারণে বাইরে বেরিয়ে আসলাম ঘুম থেকে উঠেই ফ্রেশ এয়ার নেওয়ার জন্য। সুন্দর ভিউ, সুন্দর লুকস, বাইরের ভিউটাও ক্যাপচার করলাম। এবার যেহেতু আমি গতকাল রাতে বলেছিলাম রাতে রুম চেক ইন করার সময় যেহেতু বাইরের ভিউটা পাচ্ছিলাম না, ওই কারণে যেহেতু বলেছিলাম যে সকালবেলায় দেখাবো, হোটেল রুম থেকে বাইরের ভিউটা দেখতে কেমন লাগে সেটা এবার গিয়ে দেখে নেওয়া যাক। রুমের যেহেতু আমার রুম 636 সিক্স ফ্লোরে ছিল, ওই কারণে 6 ফ্লোর থেকে বাইরের যে সিটি, এই যে রেডিয়াল পোর্শনটা দেখা যাচ্ছে এটা পুরোটাই হচ্ছে হোটেলের অংশ। আর এই দূরে যে ঘরগুলো দেখা যাচ্ছে ফ্ল্যাটগুলো, এটা হচ্ছে ইয়াসমানপুর এরিয়া। তো এই পুরো আমি দেখে দিলাম তাজ হোটেল। কি দারুণ! তাজের যে মেন রিসেপশন, মেন এন্ট্রি, মেন লবি এরিয়াটা দেখুন কি বিউটিফুল। আর তাদের যে ভেহিকেলস, এখানে কিন্তু নো স্মোকিংয়ে কিন্তু ট্যাগও মারা আছে। হাই, গুড মর্নিং। যেটা বলেছিলাম যে ব্যাঙ্গালোরে আগের দিনে তো ছিলাম তাজে, আর এটা গতকালকে রাত কাটালাম হচ্ছে আমাদের শুভর সাথে। ও ভালো বেশ ফিশ ফ্রাই, একদম পুরো চিকেন কষা, একদম পুরো আমাদের বাড়ির স্টাইলে, হোম স্টাইলে করলাম, খেলাম দিলাম। এখন আমরা এখান থেকে বেরোবো, ব্যাঙ্গালোর যাবো। ব্যাঙ্গালোর এয়ারপোর্ট থেকে কলকাতায় ফিরবো, ব্যাক করবো। চলুন তাহলে এবার বাড়ি ফেরার পালা। এই এখান থেকে বেরিয়ে গেলাম, এটা হচ্ছে ইলেকট্রনিক সিটি থেকে এবার চলে যাবো হচ্ছে ব্যাঙ্গালোর এয়ারপোর্ট। এখান থেকে প্রায় লাগবে 1.5 ঘন্টা সময় লাগবে এয়ারপোর্টে পৌঁছাতে। আর গত উইকে যেহেতু ইন্ডিগোতে বুক করেছিলাম তখন তো রেমেল ছিল, ফ্লাইট লেট করেছিল বলে মোর দ্যান 4 আওয়ার্স, ওই জন্য এবারে কিন্তু ভিস্তারায় বুক করেছি। ভিস্তারা ছাড়বে হচ্ছে টার্মিনাল 2 থেকে। চলে আসলাম এই টার্মিনাল 2 ব্যাঙ্গালোর এয়ারপোর্টে। সময় মতো পৌঁছে গেলাম ব্যাঙ্গালোর এয়ারপোর্টে। 10:30 আগেই ঢুকে গেলাম, আর উবেরও তাই এস্টিমেট করেছিল টাইমটা, তো সঠিক টাইমেই পৌঁছে গেলাম ব্যাঙ্গালোর টার্মিনাল 2 এয়ারপোর্ট। আর দেখুন কি বিউটিফুল টার্মিনাল 2 এয়ারপোর্ট। গত সপ্তাহে T1 থেকে ট্রাভেল করেছিলাম, এবারে T2 টার্মিনালের কিন্তু মানে সৌন্দর্য কিন্তু অপরূপ। আপনারা কিন্তু অপরচুনিটি পেলে অবশ্যই একবার কিন্তু ট্রাভেল করুন। দেখুন ব্যাঙ্গালোর টার্মিনাল 2 এয়ারপোর্টটি কত সুন্দর করে বানিয়েছে। আশা করি আমার মতো আপনাদেরও ভালো লাগবে টার্মিনাল 2 এয়ারপোর্ট দেখতে। কি সুন্দর ব্যাঙ্গালোর টার্মিনাল 2 এয়ারপোর্টটা। গত উইকে ছিলাম টার্মিনাল 1, বাট টার্মিনাল 1 থেকে টার্মিনাল 2টা আরও বেশি সাজানো গোছানো।
ডিসপ্লে বোর্ডে একবার দেখে নিলাম পুরো চার্ট ফ্লাইটের। এই পুরো চার্টের মধ্যে আমার ফ্লাইটের গেট কত নম্বরে দিয়েছে, তো সেটা একবার চেক করলাম। দেখলাম যে গেট D4, ওই যে কলকাতার ফ্লাইট দেখা যাচ্ছে। আর দেখুন এর সাথে সাথে চারিদিক থেকে যেটাই বললাম না, যে T2 যে এয়ারপোর্ট, এখানে কিন্তু প্রচুর কিন্তু আছে গ্রিনারি, মানে ওই কনসেপ্টে কিন্তু এয়ারপোর্টটা বানিয়েছে। ভেতরেও দেখুন কত কত গ্রিনারি চারিদিকে। আপনারা কিন্তু এটা অবজার্ভ করতে পারবেন যে ব্যাঙ্গালোর এয়ারপোর্টে কত গাছ। আর সাথেই দেখুন কি সুন্দর আর্টের যে এক্সিবিশন, তো এটাও আমি ক্যাপচার করতে কিন্তু পিছপা হলাম না। যখন T2 এয়ারপোর্টে চলে আসলাম, দেখলাম যে এত সুন্দর একটা আর্ট গ্যালারি সুন্দর করে দেওয়া, তো ভাবলাম এটা একটু ক্যাপচার করে নিই। গণেশের মূর্তি এবং কী দিয়ে মূর্তিটা করেছে সেটাও নিচে সুন্দর করে ওরা লিখে রেখেছে, ডিপার্টমেন্ট অফ আর্কিওলজি। দেখুন কি দারুণ, পেছনে কিন্তু পুরো একদম গ্রিনারি গাছ। তার সাথে এই যে ব্রোঞ্জ, যে ধাতুর এত সুন্দর কারুকার্য করা, সেটা কিন্তু আপনারা এই T2 ব্যাঙ্গালোর এয়ারপোর্টে আসলে কিন্তু দেখতে পাবেন। আমার যেহেতু টার্মিনাল 2 এয়ারপোর্টে প্রথমবার ট্রাভেল, ওই কারণে মানে আমি পারপাসফুলি টার্মিনাল 2তে আসবো বলেই বিস্তারাতে বুক করি, নাহলে বেশিরভাগ সময় ট্রাভেল ইন্ডিগোতেই করা হয়। আর যেটা বললাম যে গত সপ্তাহে ইন্ডিগোর যেহেতু বেঙ্গলে সাইক্লোন আসার জন্য 8:30টার ফ্লাইট ছেড়ে চলে 1টার সময়, সেটা আমার লাস্ট ব্লগে আমি দিয়েছি। সাইক্লোনের কারণে যে মোর দেন 4-5 ঘন্টার ডিলে, ওই কারণে এবারে আর ইন্ডিগোর ফ্লাইট বুক করিনি। টার্মিনাল 2 এয়ারপোর্ট দেখার জন্য ভিস্তারা বুক করে নিলাম। আর ভিস্তারা ফ্লাইট বুক করে এই যে সারাউন্ডিংস এত যে সুন্দর বিউটি, সে বিউটির আমি কিন্তু ভাগিদারি হতে পারলাম। তো আপনারাও যদি প্ল্যান করেন তাহলে কিন্তু এত সুন্দর এয়ারপোর্টটি দেখতে পাবেন। আপনারা প্ল্যান করুন, ট্রাভেল করুন, আর এই যে বিউটি সেগুলো কিন্তু ক্যাপচার করতে পারবেন। তো আমিও চেষ্টা করলাম যে পুরো সারাউন্ডিংস এরিয়াগুলো ক্যাপচার করে রাখা, যাতে আপনাদেরকেও তার কিছুটা নিদর্শন দেখাতে পারি। এবং আমার ক্ষেত্রে এটা একটা মেমোরি তৈরি হয়ে যাবে। যখন আমি পুরোনো ব্লগগুলো দেখব, তখন এই যে এত সুন্দর বিউটি এয়ারপোর্ট, কারণ অনেক এয়ারপোর্টই মোটামুটি ট্রাভেল করা হয়ে গেছে। যেহেতু বললাম যে দুর্গাপুর ফার্স্ট আমার ট্রাভেল হলো এবারে দুর্গাপুর এয়ারপোর্ট থেকে। চারিদিকে সৌন্দর্য ক্যাপচার করে এবার আমি আস্তে আস্তে এগিয়ে গেলাম বোর্ডিং করার উদ্দেশ্যে। কারণ যেহেতু 12:30টার ফ্লাইট, 12টার আগে তো বোর্ডিং স্টার্ট হবে না, ওই কারণে দেখতে থাকলাম যে D4 গেটটা কোন দিকে পড়বে। সামনেই সুন্দর করে ওরা লোগো দিয়ে রেখেছে যে D4 যাওয়ার জন্য কোন দিকে যেতে হবে। তো আমিও ওই দিকে আস্তে আস্তে অগ্রসর হলাম। দেখুন D6, D7, তো এই বরাবর অগ্রসর হলাম। এবং অগ্রসর হতে হতে বাদিকে যে সৌন্দর্য এই টার্মিনাল 2 এয়ারপোর্টের, সেটা ক্যাপচার করতে থাকলাম। সাথে দেখুন কত কত গ্রিনারি, কত গাছ, পুরো সারাউন্ডিংস, এয়ারপোর্টের সারাউন্ডিংস এরিয়াটা কিন্তু পুরো গাছে ভর্তি। কারণ একটাই যে লো কার্বন এমিশন অ্যাট এনি হাউ, আমাদের সোসাইটি নেক্সট জেনারেশনকে যাতে আমরা পলিউশন ফ্রি, লো কার্বন এমিশন সোসাইটি দেওয়া যেতে পারে, তার কারণে কিন্তু এই উদ্যোগ যে গ্লোবাল ওয়ার্মিংয়ের যে এফেক্ট, সেগুলো কমানোর জন্য। সেই কারণে টার্মিনাল 2 এয়ারপোর্টটি সত্যি অনবদ্য। এবং যেহেতু আমার গেট D4, ওই কারণে আমি এবার আস্তে আস্তে D4-এর দিকে
আর সামনে D4 দিকে যখন এগিয়ে গেলাম তখন দেখলাম যে যেহেতু আপার পজিশন এবং এখান থেকে রানওয়ে যত সমস্ত ফ্লাইটগুলো আছে সেগুলো দেখতে পেলাম। উপর থেকে দেখতে পেলাম যে ভিস্তারা দুটো ফ্লাইট দাঁড়িয়ে আছে, তার মধ্যে কিন্তু আমাদের একটা, কারণ আমরা এই ভিস্তারা করেই ফিরে যাব হচ্ছে কলকাতা। আমিও উপর থেকে এর ভিউ নিয়ে নিলাম, পুরো টার্মিনাল 2 এয়ারপোর্টের যে রানওয়ে সেগুলো ক্যাপচার করতে থাকলাম এবং দেখতে পেলাম যে অনেক ফ্লাইটেই এখানে ল্যান্ডিং করছে। তারও কিছু মুহূর্ত আমি এই ক্যামেরাবন্দি করে রাখলাম। আস্তে আস্তে নিয়ে যাচ্ছে, টেকঅফের জন্য কেমন হবে দিকে যাচ্ছে, কার্গো যেহেতু 12:30 ফ্লাইট এবং 12 থেকে বোর্ডিং স্টার্ট হয়ে গেল। ভিস্তারার সামনে থাকে হচ্ছে বিজনেস ক্লাস, ওই কারণে আগে প্রায়োরিটি বোর্ডিং করানোর জন্য যাহাদের টিকিট ওই বিজনেস ক্লাসে ওনাদেরকে আগে সামনে ইন করানোর জন্য আগে প্রায়োরিটি করিয়ে দিল, তারপরে হচ্ছে আমাদের নর্মাল, যেহেতু আমরা লেস প্রায়োরিটি টিকিট কেটেছিলাম ওই কারণে পরেই এখান থেকে টেক অফ করে নিলাম আমরা বেঙ্গালুরু টু কলকাতার উদ্দেশ্যে। তো এই হলো আমার পুরো জার্নি। আর কলকাতায় যেহেতু নামার সময় ছিল হচ্ছে 2:50, তো আমাদের একটু নামতে দেরি হলো, 3:20 নাগাদ নামলাম। এই হচ্ছে কলকাতা বিমানবন্দর। যাই হোক, ব্লগটি এখানে শেষ করছি। টাটা, বাবাই, দেখাবে আবার নেক্সট ব্লগে। টেক কেয়ার।